এই মেয়েটি পাহাড়ে ওষুধ আনতে গেছিল, তখন একটি সাপ এসে তাকে কামড় দেয়। সে তখন ভাবছিল সে হয়তো মারা যাবে, কিন্তু না, একটু পর সে সাপটি নিজেই মারা যায়। কিন্তু মেয়েটি যখন এসব ভাবছিল তখন একটি হাওয়া আসে এবং তাকে 3000 মিটার গভীর একটা খাদে ফেলে দেয়। তারপর মেয়েটি বেঁচে যায়, কিন্তু সেখানে অদ্ভুত একটি ছেলেকে দেখতে পায়। আসলে সে ছিল একটা রাজার ছেলে। আসলে ছেলেটি শত্রুদের হাত থেকে বাঁচার জন্য সেখানে লুকিয়েছিল এবং মেয়েটিকে দেখে বলে, আমাকে বাঁচিয়ে নাও। এরপর মেয়েটি ছেলেটির প্রতি অনেক দয়া হয় এবং সে তাকে তার বাড়িতে নিয়ে যায়। তারপর অনেক রকম চিকিৎসা দেয়, কিন্তু তার পা কোনোভাবেই ঠিক হতে চাইছিল না। কিন্তু মেয়েটি হাল ছাড়ে না। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে পাহাড়ে আবারও যায় সেই জড়িবুটিটি আনতে, যার নাম ছিল ড্রাগন ব্লাড বেল। এটি খেলে সবাই সুস্থ হয়ে যায়। মেয়েটি অনেক খুশি মেয়ে ঘরে ফিরছিল, তখনই সে একটি কথা শুনতে পায়, এই গ্রামের মেয়েটিকে দেখে তুমি কি করছো এবং রানী তোমার জন্য অপেক্ষা করছে, তুমি কেন বাড়িতে যাচ্ছ না? এটা শুনে মেয়েটির মন ভেঙে যায়। মেয়েটি তখন মনে মনে ভাবছিল সে হয়তো তার জীবনে অনেক সমস্যা তৈরি করছে। এরপর ছেলেটিকে সে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। তারপর ছেলেটি যখন ঘুমিয়ে পড়ে তখন সে ড্রাগন ব্লাড বেল তার হাতে ধরিয়ে দেয়। এরপর সিপাহীরা তাকে নিয়ে যেতে চায় এবং যেতে যেতে বলে, তুমি কখনো আর আমার সামনে আসবে না। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না। এক রাতে তাদের গ্রামে ডাকাত আক্রমণ করে এবং আগুন লাগিয়ে দেয়। এরপর সে অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পায়। এরপর দেখতে দেখতে 8 বছর পার হয়ে যায়। ছেলেটা তখনও মেয়েটাকে ভুলতে পারে না এবং তার শেষ দেওয়া উপহারটি দেখতে থাকে। কিন্তু ছেলেটি কোনোভাবেই জানতো না মেয়েটি এখনো বেঁচে ছিল। সেদিন সে আগুনের পর থেকে মেয়েটি বোবা হয়ে যায় এবং তার শরীরে অনেক সমস্যা দেখা দেয়। মেয়েটির এখন একটা মেয়ে আছে। ডক্টর তাকে বলে সে 3 মাসের বেশি বাঁচবে না। এজন্য সে তার মেয়েকে নিয়ে অনেক চিন্তা করে। তারপর সে শহরে চলে আসে। এরপর ছেলেটি রাজধানী থেকে বের হচ্ছিল, ঠিক তখনই মেয়েটি তাকে দেখে চিনতে পারে এবং তার দিকে দৌড়ে যাচ্ছিল। তখনই সিপাহীরা তাকে মেরে অজ্ঞান করে ফেলে দেয়। মেয়েটি তার মায়ের পাশে বসে কান্নাকাটি করছিল। তার অনেক দয়া হয় এবং সে তাকে একটি টাকার থলি দিয়ে চলে যায়। মেয়েটি তখন বলে, আমি টাকা নিব না, আমার মাকে ফিরিয়ে দাও। ধীরে ধীরে তার অবস্থা খারাপ হতে থাকে এবং হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলে তাকে ড্রাগন বেল্ট ছাড়া বাঁচানো যাবে না। ছোট্ট মেয়েটি তার মাকে বাঁচানোর জন্য অনেক জায়গায় কাজের খোঁজ করে, কিন্তু কোথাও থেকে কাজে নেয় না। এরপর সে কোনো উপায় না পেয়ে রাজদরবারে যায়। তারপর সেখানে তাকে অনেক মারধর করা হয়, কিন্তু সে কোনোভাবেই তাকে ছাড়তে চায় না। कि वो कौन है जिसने तुम्हें इतना निडर बना दिया। सड़क पर पहुंचते ही उसने एक ठेले पर सफेद कपड़े से ढकी औरत को देखा। उसने ठंडी आवाज में कहा, अब देखता हूँ ये सब ड्रामा है या। তো বন্ধুরা, পার্ট 2 পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো।